বন্ধুরা, তো আজ গেছিলাম একটা মন্দির দর্শন করতে। তো ঢুকতেই প্রথমে দেখো কি সুন্দর মহাকাল লেখা গেটটা, তারপর ঢুকেই দেখি সূর্যমুখী ফুলগুলো অপূর্ব সুন্দর লাগছে। আর মন্দিরটা তো দারুণ দেখতে, দারুণ। আমার দেখা এখনও নবদ্বীপের সেরা মন্দির মনে হয় এটাই। আর এইসব মন্দিরগুলো দেখতে গেলে কিন্তু অবশ্যই টোটোর দরকার, তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটা অবশ্যই যোগাযোগ করো। কম খরচে সম্পূর্ণ নবদ্বীপ দর্শন করিয়ে দেবে। তো তারপরে দেখো এখানে রয়েছে রামশিলা, আর প্রথমে দেখিয়ে নিলাম জগন্নাথ দেব আর ছিলেন রাধাকৃষ্ণ। তারপরে হস্তি মহারাজ রয়েছে, হস্তি মহারাজকে দেখতে দেখতে আমরা রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড দর্শন করছি। শ্যামকুণ্ডর উপর দুটো হাঁস সুন্দর খেলা করছে। তো এটা শ্যামকুণ্ড, আর ওই পারে রয়েছে রাধাকুণ্ড। এইবার দেখো এখানে রয়েছে অষ্টসখী নিয়ে রাধাকৃষ্ণ ঝুলন হচ্ছে আর কি, এটাও খুব সুন্দর লাগছিল। আর তারপর নন্দী মহারাজকে দেখতে দেখতে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব। উপরে কে আছেন জানো? উপরে আছেন বজরংবলী। তো পাঁচমুখী বজরংবলী দেব আছে। আর চারপাশে দেখো কি সুন্দর গাছ দিয়ে সাজিয়েছে। এই যে বাবার দর্শন করে নাও। আর বারবার বলছি, ভালো লাগলে একটা অবশ্যই কমেন্ট করে দেবে। আর এইখানে দেখো শিব মন্দির আছে একটা। তো শিব মন্দিরটা দেখেছো কি সুন্দর, ওপরে নাগ আর ভেতরে রয়েছে বাবা। তারপর দেখো এই ফুলগুলো, প্রথমবার দেখলাম এই ফুলটা, তো আমার তো খুবই ভালো লেগেছে। আর তোমাদের যাদের যাদের ভালো লাগবে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। আর যারা নবদ্বীপে ঘুরতে আসবে মনে করছো, অবশ্যই স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারটায় ফোন করে নিও। টোটোর জন্য সমস্ত মন্দির দর্শন করিয়ে দেবে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই বাই।